নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলের বিশেষত এই পশ্চিমবঙ্গের যেসব সুন্দরবনের যে সমস্ত ব্লকগুলো রয়েছে, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আমন ধানের প্রস্তুতি শুরু করেছি। অন্যান্য জায়গার থেকে আমাদের বরাবরই লেট সোয়িং হয়, কারণ আমাদের অতি নিম্নচাপের কারণে জল জমে থাকে, নিচু জমি জল সরতে টাইম লাগে, যার ফলে আমাদের বীজতলা তৈরি এবং সেটাকে রোপণ করতে আমাদের আরো টাইম লেগে যায়। সুতরাং আমাদের এই লেট সোয়িং এর কারণে আমাদের অনেকটা ফসল কাটতেও হারভেস্টিংও আমাদের সময় লেগে যায়। চলুন এই মুহূর্তে যারা আমাদের এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সুন্দরবনে যে সমস্ত ব্লকগুলো রয়েছে অলরেডি রোয়া শুরু করেছেন, অনেকে রোয়া জন্য জমি প্রস্তুতি নিয়েছেন, তারা কিভাবে কতটা পরিমাণ সার প্রয়োগ করবেন সেই নিয়ে আজকের আপনাদেরকে জানাই। দেখুন, আমন চাষে আমরা দেখেছি খুব একটা রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না, তবুও আমরা ফলনটা যাতে মোটামুটি ভালো হয়, গাছ সুস্থ সবল থাকে, সেজন্য আমরা রাসায়নিক সারের যে কৃষি পরামর্শ রয়েছে, যে সুপারিশ রয়েছে, সেগুলো মেনে আমরা সার প্রয়োগ করব। অযথা বেশি সারও প্রয়োগ করলে হবে না। এর জন্য মাটি পরীক্ষা করা অত্যন্ত দরকার থাকে। মাটি পরীক্ষা যাদের করা আছে তারা মাটি পরীক্ষার সেই কার্ড অনুযায়ী অফিসে আসবেন, কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সার প্রয়োগ করবেন। যে সমস্ত চাষি ভাইদের মাটি পরীক্ষা করা নেই, তারা মধ্যম মানে যে রেকমেন্ডেশন রয়েছে জমির উর্বরতা অনুযায়ী, আমাদের এই সুন্দরবনের যে সমস্ত জায়গা যেখানে 50 থেকে 100 সেন্টিমিটারের বেশি জল জমে থাকে সর্বদা, সেক্ষেত্রে মাঝারি মানের যে আমন জাত বা হাইব্রিড যারা চাষ করেছেন তাদের রাসায়নিক সারের রেকমেন্ডেশন আছে 20-10-10, এটা এনপিকে, অর্থাৎ আপনারা এটা একর প্রতি আপনাদের রেকমেন্ডেশন। আমরা এটাকে তিনটি সেটের কথা বলবো। মূল সার হিসেবে আপনারা সাধারণত চাষি ভাইরা যে সার প্রয়োগ করে, আমরা আপনাদের বলি আপনারা তিনভাবে সারটা প্রয়োগ করবেন। রোয়ার আগে মূল সার হিসেবে যখন মাটি প্রস্তুতি করছেন, দ্বিতীয় যে হালটা করছেন সেই সময় মাটির সাথে সার মিশিয়ে দিতে পারেন এক। দ্বিতীয়ত চাপান সার হিসেবে রোয়ার 20-21 দিন পরে একটা প্রথম চাপান সার এবং আরেকটি চাপান সার পরে, অর্থাৎ দ্বিতীয় চাপান সার রোয়ার 42 দিন পরে, অর্থাৎ যখন আপনার গাছে থোঁড় এসে যাচ্ছে সেই সময়টা। এখন আপনারা বর্তমানে মূল সার হিসেবে কি ধরনের সার প্রয়োগ করবেন, এখানে আমরা তিনটে সেটের কথা বলছি। আপনারা যে কোনো একটা সেট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমরা বলবো আমাদের এই সুন্দরবন অঞ্চলে মূল সার সমস্ত সার একসাথে দিয়ে দেওয়াই ভালো, কারণ যখন আমরা আমন ধানের ক্ষেত্রে চাপান সার প্রয়োগ করব সেই সময় প্রচুর পরিমাণে জল জমে থাকে, কারো বাঁধ ঠিকঠাক থাকে না, আল দেওয়া থাকে না, যার ফলে সার প্রয়োগ করার পরে সেই সারটা গাছের কাজে না লাগতো, তখন আমরা ফলিয়ার পেয়ে হিসাবে চাপান সার ব্যবহার করব। এই মূল সার হিসাবে প্রথমত আমরা প্রথম যে সেটের কথা বলবো, আপনারা নর্মাল সেট যেমন ইউরিয়া, পটাশ, ফসফেট। ইউরিয়া আপনারা বিঘাপতি, আমরা আপনাদের হিসেব বলছি, বিঘাপতি ইউরিয়া 4 কেজি দেবেন, সিঙ্গেল সুপার ফসফেট 20 কেজি থেকে 21 কেজি দেবেন এবং মিউরেট অফ পটাশ এটা আপনারা 5 কেজি দেবেন। দ্বিতীয় যে সেট, যদি কেউ ডিএপি ব্যবহার করেন তাহলে আপনারা ডিএপি দেবেন 7 কেজি, ইউরিয়া দেবেন 1 কেজি এবং পটাশ দেবেন 5 কেজি। কেউ যদি মনে করেন যে আপনারা 14-35-14 ব্যবহার করবেন, সেক্ষেত্রে 14-35-14 এটা আপনারা দেবেন 10 কেজি, পটাশ দেবেন 3.5 কেজি এবং ইউরিয়া খুব সামান্য লাগে, এটা 1 কেজি দেবেন। এটা হচ্ছে আপনারা বিঘাপতি হিসাব। এই মূল সারের সাথে আপনারা জিঙ্ক সালফেট বিঘাপতি 1 কেজি এবং সালফার 98% এটা আপনারা 1.5 কেজি যদি মিশিয়ে একসাথে মূল সার হিসেবে প্রয়োগ করেন তাহলে রোয়ার আগে তাহলে খুব ভালো হয়। আর চাপান সারের ক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ওই সময় আপনারা ছিটিয়ে সার প্রয়োগ না করে অবশ্যই ভাবে ফলিয়া স্প্রে অর্থাৎ পাতায় স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে ন্যানো ইউরিয়া বা ন্যানো ডিএপি, যেটা আপনারা রোয়ার 21 দিন পরে আপনারা প্রতি লিটারে 2 থেকে 4 ml এই হারে আপনারা স্প্রে করতে পারেন এবং আর একবার অবশ্যই স্প্রে করবেন রোয়ার 42 দিন পরে গাছের গ্রোথ অনুযায়ী। অথবা কেউ ন্যানো ডিএপিও স্প্রে করতে পারেন, ডোজটা সেই একই 2 থেকে 4 ml প্রতি লিটারে গাছের গ্রোথ অনুযায়ী। এবং সেই সময়ে আমরা আরো বিস্তারিত যখন আপনার চারা গাছ বড় হবে সেই সময় তার যে কি ধরনের অনুখাদ্য প্রয়োগ করবেন, কি ধরনের ভিটামিন প্রয়োগ করবেন সেই নিয়ে আমরা পরে বিস্তারিত আপনাদের জানাবো। আপাতত ভাবে এই পর্যন্ত।
আর আমাদের এই পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দিন এবং সুন্দরবনের প্রতিটা চাষি ভাই তারা কৃষি পরামর্শ মেনে বিজ্ঞানসম্মত উপায়ে পরিবেশ বান্ধবভাবে চাষাবাদ করুন, এটাই আমাদের অভিপ্রায়। ধন্যবাদ, ভালো থাকবেন।